কল্পনা করুন এমন একটি শহর যেখানে রাস্তার এক পাশ দিয়ে পুরুষরা হাঁটে আর এক পাশ দিয়ে শুধু নারীরা হাঁটে, যেখানে একজন পুরুষ তার নিজের স্ত্রীর হাতও জনসম্মুখে ধরতে পারে না, যেখানে একটা ছেলে স্কুলে সারাদিন পড়াশোনা করেও কোনোদিনও সে শিখবে না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, জানবে না সে সাধারণ ইংরেজি বাক্য গঠন। স্মার্টফোন ব্যবহার করলে সেই পরিবারকে সমাজচ্যুত করা হতে পারে। আর যেখানে ব্যাংকে ঋণ নেওয়ার আগে রীতিমতো একটা আইনি চুক্তি স্বাক্ষর করতে হয় যাতে সুদ শব্দটি ব্যবহার করতে না লাগে, যেখানে 20 বছরের আগেই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। ভাবছেন এটা আফগানিস্তান, তাই না? নাকি সৌদি আরব অথবা অন্য কোনো কঠোর মুসলিম জনগোষ্ঠী, তাই না? জি না, এটা কোনো মুসলিম জনগোষ্ঠী না, আর এটা কোনো কল্প কাহিনীও নয়। এটা বর্তমান সমাজে বসবাস করছে ইসরায়েলের হারেদি বা আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের বাস্তব জীবন, যারা সংখ্যায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13%। হ্যালো বন্ধুরা, আমি সেলিম বলছি। আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। হারেদি শব্দের অর্থ যারা ভয়ে কাঁপে, অর্থাৎ যারা ঈশ্বরের ভয়ে কাঁপে। এরা আল্ট্রা অর্থোডক্স ইহুদি। ইসরায়েলে এরা নিজেদের ইহুদি ধর্মের সবচেয়ে খাঁটি রূপে অনুসরণকারী বলে মনে করেন। হারেদিরা বিশ্বাস করেন যে ইহুদি ধর্মের প্রতিটি নিয়ম কঠোরভাবে মেনে চলা উচিত। তাদের পোশাকও আলাদা, কালো কোট, সাদা শার্ট, কালো টুপি, লম্বা দাড়ি। বিবাহিত মহিলারা মাথায় স্কার্ফ পরে মাথা ঢেকে রাখেন। কিন্তু মজার বিষয় হলো, ইসরায়েলের এই জনগোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রটিকে রাষ্ট্র হিসেবে মেনে নিতেই পারে না। তারা প্রকাশ্যে ইসরায়েলের পতাকা পুড়িয়ে ফেলে। ইসরায়েলের সেনাবাহিনী এই হারিদিদের এলাকায় ঢুকতে ভয় পায়। এই জনগোষ্ঠী ইসরায়েলের আলো, জল, টাকা সব ব্যবহার করে, কিন্তু তারা ইসরায়েল রাষ্ট্রটিকে রাষ্ট্র হিসেবে মানে না। কারণ তারা মনে করে তাদের মসীহ আসার আগে ইহুদিদের নিজ উদ্যোগে রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত নয়। হিব্রু শব্দ মসীহ কথার অর্থ হলো অভিষিক্ত ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরের বিশেষ সেবার জন্য নির্বাচিত একজন নেতা, যিনি ঈশ্বর প্রেরিত কোনো অলৌকিক ত্রাণকর্তা। এই তো গেল ইসরায়েল কেন নিজের রাষ্ট্রটিকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। এবার চলো তারা আধুনিক বিশ্ব থেকে কেন আলাদা সেই বিষয়টি একটু আলোচনা করি। এদের ইতিহাস শুরু হয় 18 থেকে 19 শতকের ইউরোপে, যখন ইউরোপে আধুনিকতা এসেছিল। ইহুদিরা স্কুল কলেজে যাচ্ছিল, দাড়ি কাটছিল। তখন একদল রাব্বি কাদের বলা হয় আমরা ভিডিওতে পরে জানবো। রাব্বিরা বলেন যে না, আমরা কোনো পরিবর্তন মানব না। তোরাহতে যা লেখা আছে আমরা তাই অক্ষরে অক্ষরে পালন করব। তোরাহ হলো ইহুদিদের ধর্মগ্রন্থ। আগেই বলেছি তারা কঠোরভাবে ধর্মকে অনুসরণ করে। হারেদি গোষ্ঠীর ছেলেমেয়েরা প্রায় 3 বছর বয়স থেকেই দিনে প্রায় 12 থেকে 16 ঘন্টা শুধু ধর্মীয় বই তোরাহ পড়াশোনা করে। অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এসব স্কুলে পড়ানোই হয় না। তাদের জীবনে একমাত্র লক্ষ্য তোরাহর পণ্ডিত হওয়া। এদের কাছে একজন বড় রাব্বি একজন বিজ্ঞানীর চেয়েও অনেক বড়। বেশিরভাগ হারেদি জনগোষ্ঠীর বাড়িতে কোনো টিভি নেই। স্মার্টফোনকে তারা অশুভ ফোন বলে মনে করে। অনেকেই শুধুমাত্র কল করার জন্য বাটন ফোন ইউজ করেন, কেননা তারা মনে করেন এই আধুনিকতা তাদের ধর্ম অনুসরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে এই সমাজে প্রেম করে বিয়ে করা কঠোর অপরাধ বলে বিবেচিত হয়। এই অপরাধে তাদের শাস্তি মৃত্যু পর্যন্ত হতে পারে। ছেলেমেয়েদের বিয়ের আগে মাত্র একবার তাদের দেখা করানো হয়। বিয়ের পর তাদের 6 থেকে 7টি বাচ্চা নিতে হয়, কারণ তারা মনে করে তাদের জনগোষ্ঠীকে দ্রুত বাড়াতে হবে। অনেকেই মনে করেন 2065 সালের মধ্যে ইসরায়েলের প্রায় 40% মানুষই হবে হারেদি গোষ্ঠীর মানুষ। ইসরায়েলের সব ছেলেমেয়েদের জন্য 2 থেকে 3 বছরের সেনাবাহিনীতে ট্রেনিং কমপ্লিট করা বাধ্যতামূলক, কিন্তু হারেদিরা সেনাবাহিনীতে যোগদান করে না, কারণ তারা মনে করে এখনো প্রকৃত ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠাই হয়নি। কিন্তু এই হারেদি গোষ্ঠী সক্রিয়ভাবে ইসরায়েলের রাজনীতিকে প্রভাবিত করে। তাদের সমর্থন ছাড়া যখন তখন ইসরায়েলের সরকার ভেঙে যেতে পারে। জনসংখ্যায় প্রায় 13% হলেও তাদের রাজনৈতিক দলগুলো প্রায় জোট সরকার গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে তারা ধর্মীয় শিক্ষা, সামাজিক সুবিধা এবং বিভিন্ন নীতিগত বিষয়ে সরকারের উপর প্রভাব ফেলতে সক্ষম হয়। এই জনগোষ্ঠীর মহিলারা তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। হ্যাঁ, ঠিকই শুনছেন, মহিলারাই তাদের সংসার চালায়। মহিলারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অথবা ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকেন এবং পুরুষরা ধর্মীয় পড়াশোনার কাজে ব্যস্ত থাকেন। এই জনগোষ্ঠী নিয়ে ইসরায়েলে অনেক বিতর্ক রয়েছে। এদের মধ্যে বড় একটা অংশ ফিলিস্তিনকে সমর্থন করেন। তারা মনে করেন ইসরায়েল রাষ্ট্রটি ফিলিস্তিন
ফিলিস্তিনকে দখল করে তৈরি হয়েছে, তাই ইসরায়েল রাষ্ট্রটির বৈধতা নেই। এটা হারাম রাষ্ট্র বলে তারা মনে করেন। একবার ভাবুন তো, ইসরায়েলে বসেই ইসরায়েলের বিরোধিতা করছে, কিন্তু সরকার কিছু বলতে পারছে না তাদের, কারণ সরকারের প্রতি এরা সমর্থন উঠিয়ে নিলে যে কোনো সময় সরকার ভেঙে যেতে পারে। সবশেষে বলবো রাব্বি। রাব্বি কথাটি এসেছে হিব্রু শব্দ রাবি থেকে। তারা মনে করেন রাব্বি তাদের নেতা। ইহুদি ধর্মে খ্রিস্টানদের মতো পোপ নেই বা মুসলিমদের মতো একজন খলিফা নেই। হারেদি ইহুদিদের প্রত্যেক এলাকায় প্রত্যেক গোষ্ঠীর জন্য একজন করে নিজস্ব রাব্বি থাকে, আর হারেবিদের কাছে সেই রাব্বির কথাই শেষ কথা, এমনকি সরকারের কথার চেয়েও বড়। হারেদিরা ইসরায়েলের সবচেয়ে স্বতন্ত্র ও আলোচিত সম্প্রদায়গুলির মধ্যে একটি। তাদের ধর্মীয় জীবনযাপন, বড় পরিবার, শিক্ষা ব্যবস্থা এবং রাজনীতিতে তাদের প্রভাব সব মিলিয়ে তারা ইসরায়েলি সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার কি মনে হয়, হারেদিদের জন্য আলাদা নিয়ম থাকা উচিত নাকি সবার জন্য একই নিয়ম থাকা উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান কমেন্টে জানান। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।